আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের একটা স্প্রিং রোলের রেসিপি শেয়ার করব, যেটার উপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা খুবই ক্রিমি, একটা পুরে ভরপুর। এই স্প্রিং রোলগুলো তৈরি করে পুরো রমজান মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তৈরি করার পদ্ধতিটাও অনেক সহজ আর একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিকেন, যেগুলোকে আমি খুবই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আরও দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার এই সব কিছু খুবই দ্রুত ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেহেতু চুলার জালটা অলরেডি আমি ধরিয়ে রেখেছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে চিকেন থেকে যে পানিটা বের হবে, সেই পানিটা টেনে চিকেনটা ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই পর্যায়ে আমার চুলার আঁচটা থাকবে মাঝারিতে। অনবরত নাড়াচাড়া করতে করতে যখন পানিটা এরকম টেনে যাবে, খুবই অল্প সময়ের মধ্যেই আসলে এটা টেনে যাবে, খুব একটা সময় লাগবে না। ওই পর্যায়ে মাঝখানটা আমি একটু ফাঁকা করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটা দেখে অনেকের মনে হতে পারে চিকেনের মধ্যে কেন হঠাৎ করে ময়দা ব্যবহার করছি। এই ময়দাটাই পরবর্তীতে পুরের মধ্যে একটা টেক্সচার অ্যাড করবে, তো সেই জন্যই এখানে ময়দাটা ব্যবহার করা। ময়দাটা চিকেনের সাথে জাস্ট মিনিট খানেক একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। দুধটা দেওয়ার পরে সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে এবং নাড়াচাড়া করতে করতে খুব দ্রুতই দেখবেন এরকম ঘন হয়ে আসবে। যখন এরকম কিছুটা ঘন হয়ে আসবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজের জন্য যতটুকু লবণ দরকার অতটুকু লবণ। এবার সবকিছু ভালোভাবে একটু মিশিয়ে নিব এবং পেঁয়াজটা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত এটা মূলত রান্না করব আমরা। পেঁয়াজটা কিন্তু আমরা গলাবো না, জাস্ট এইরকম যখন একটু সফট হয়ে চিকেনের সাথে মিশে একটা বাইন্ডিংয়ে চলে আসবে, ওই পর্যায়ে বুঝতে হবে যে পুরটা রেডি হয়ে গিয়েছে। পুরটা অতিরিক্ত ড্রাই করব না, কারণ এটা ঠান্ডা হলে আরও কিছুটা ড্রাই হয়ে যাবে। তো আমাদের পুর রেডি, এবার চুলা থেকে নামিয়ে নিব। আজকের রেসিপির জন্য এখানে আমি রেডিমেড বাজার থেকে কেনা স্প্রিং রোলের শিট ব্যবহার করছি। আজকাল এই ধরনের শিটগুলো সব জায়গায় কিনতে পাওয়া যায়, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটাই ব্যবহার করতে পারবেন। আমি এখানে স্প্রিং রোলের একটা শিট নিয়ে নিয়েছি, সাথে আমরা যে পুরটা রান্না করলাম সেখান থেকে আমার প্রয়োজন অনুযায়ী কিছুটা পুর নিয়ে নিচ্ছি। পুরটা নিয়ে একটা কর্নার থেকে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপরে এই কর্নারটা থেকে আস্তে আস্তে চেপে চেপে একটা রোলের মতো করে নিলাম। এবার একটা সাইড থেকে তুলে দিয়ে অপোজিট সাইড থেকেও তুলে দিলাম। এখন আবারও এটাকে আমরা রোল করতে থাকবো। আমি কাজটা কিভাবে করছি আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন। এবার মাথার দিকের এই অংশটা আমি কিছুটা পানি ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এবার ব্রাশ করে নেওয়ার পরে রোলটাকে সিল করে নেব। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, শুধুমাত্র পানি দিয়ে এটাকে সিল করলে কি সেটা থাকবে কিনা। একটা সময় আমি নিজেও এখানে ময়দার গুলা ব্যবহার করতাম রোলগুলো সিল করার জন্য, কিন্তু সময়ের সাথে সাথে আমি যখন রোলগুলো রেগুলার তৈরি করা শুরু করলাম, দেখলাম পানি দিলেও এটা খুব সুন্দর সিল হয়ে থাকে। তো ভয়ের কিছু নেই, এটা খুলে যাবে না। আর এই তো, এরই মাঝে আমার রোলগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা যারা রোলগুলো সংরক্ষণ করতে চান, তারা একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে পুরো রমজান মাস জুড়ে রেখেই এই রোলগুলোকে খেতে পারবেন। যখন প্রয়োজন তখন ফ্রিজ থেকে বের করে জাস্ট ভেজে নিতে হবে। তো আমি এবার রোলগুলো ভেজে নিব। রোলগুলো ভাজার জন্য চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে এবার রোলগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। রোলগুলো ভাজার সময় অতিরিক্ত গাদাগাদি করে না ভাজাই ভালো, এতে করে রোল ফেটে ভিতর থেকে পুর বের হয়ে যাওয়ার একটা ভয় থাকে। মাঝারি আঁচে এবার দুটো সাইড লালচে করে আমি ভেজে নিব। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে, ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবং বাকি রোলগুলো আমি একইভাবে ভেজে নিব। আর এই তো, এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ক্রিমি পুরে ভরা স্প্রিং রোল। আমি আপনাদেরকে একটা রোল ভেঙে দেখাচ্ছি। এটা খেতে খুবই মজার হয়ে থাকে, আপনারা ঘরে ট্রাই করলে নিজেরাই বুঝতে পারবেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।